রবিবার একটি দুঃখজনক দুর্ঘটনায় প্রাণ হারালেন যুবক কৃষ্ণ দাস। বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয় তার। এই দুর্ঘটনাটি ঘটেছে ইস্টার্ন বাইপাস সংলগ্ন ডাম্পিং গ্রাউন্ডের কাছে। একমাত্র ছেলের মৃত্যুতে ভেঙে পড়েছে পরিবার। গতকাল বিকেলে কৃষ্ণ দাস তার দুই বন্ধুকে নিয়ে বাইকে ঘুরতে বের হন। ইস্টার্ন বাইপাস সংলগ্ন ডাম্পিং গ্রাউন্ডের কাছে এসে একটি ট্রাককে ওভারটেক করার চেষ্টা করার সময় বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর পড়ে যায়। এতে মাথায় গুরুতর আঘাত লাগে কৃষ্ণ দাসের এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরিবার সূত্রে জানা গেছে, কৃষ্ণ দাস ফোকদইবাড়ি এলাকার বাসিন্দা ছিলেন এবং দার্জিলিংয়ে এসির কাজ করতেন। কিছুদিন আগে বাড়িতে ফিরেছিলেন এবং রবিবার বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়ে এই দুর্ঘটনায় প্রাণ হারান। ছেলে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজ নিতে শুরু করেন। আজ শিলিগুড়ি জেলা হাসপাতালে গিয়ে তারা জানতে পারেন যে তাদের একমাত্র ছেলের মৃত্যু হয়েছে। ঘটনার পর পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে কৃষ্ণ দাসকে খুন করা হয়েছে। তাদের অভিযোগ, কৃষ্ণ রাস্তায় পড়ে যাওয়ার পর তার বন্ধুদের হাসপাতালে নিয়ে না গিয়ে পালিয়ে যায়। কৃষ্ণ রাস্তায় পড়ে যাওয়ার পর তার বন্ধুরা হাসপাতালে নিয়ে না গিয়ে পালিয়ে যায়, যা তার মৃত্যুর কারণ হতে পারে। এই অভিযোগের ভিত্তিতে তারা থানায় লিখিত অভিযোগ দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন। এই ঘটনার পর পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং সকলেই জানতে চাইছেন আসল সত্য কি। তদন্তে উঠে আসবে ঘটনার প্রকৃত তথ্য। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। গতকাল আপনার 8 তারিখ 4টা নাগাদ বাড়ির থেকে বের হয়ে যাওয়ার পরে আরো দুইজন বন্ধু ছিল মোটর সাইকেল নিয়ে ইস্টার্ন বাইপাসের দিকে যাচ্ছিল। এখন ওই বন্ধু দুইজন কারা ছিল বা কে ছিল সেটা আমাদের জানা নেই, সেটা আমরা জানিও না। কোথায় যাচ্ছিল সেটাও জানি না। তা আমরা কালকের থেকে খোঁজাখুঁজির পরে আজকে 10টার পরে শুনলাম যে একটা বাইপাসে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। এখন কে অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা আমরা খোঁজ খবর নিতে শিলিগুড়ি হসপিটালে আসার পরে খবর পাচ্ছি যে এরকম আমাদেরই ছেলে কৃষ্ণ দাস, তাকে আমরা হসপিটালে এসে আমরা মর্গে তাকে দেখতে পাই। সে আমাদেরই ছেলে, সে মারা গেছে অ্যাক্সিডেন্টে, বা না কেউ প্ল্যান করে মারছে সেটা আমরা যে বলতে পারছি না বা জানিও না। কিন্তু আমরা চাচ্ছি কারা ছিল বা কোন গাড়িতে ছিল সেই গাড়িটার খোঁজ চাচ্ছি, বা যারা নিয়ে গেছে এবার তারা প্ল্যানভাবিক মারলো না অ্যাক্সিডেন্টে মারলো সেটা আমরা তদন্ত চাই। কখন এটা জানতে পারলেন? এটা আজকে আমরা সকাল 10টায় জানতে পারলাম। কোথায় বাড়ি হচ্ছে আপনার ইস্টার্ন বাইপাস ঢাকেশ্বরী মন্দির, ফোকদইবাড়ি। কি করতেন? উনি হচ্ছে বিল্ডিং লাইনেরই কন্ট্রাকশনের কাজ করতো। বয়স ওনার 26। বাড়িতে কে কে রয়েছে? ওনার বাবা আছে, ওনার মা আছে, এক বোন আছে, ওনার জেঠু কাকা সবাই আছে বাড়ির ফ্যামিলি। কি মনে হচ্ছে কি প্ল্যানের মতো করা? এখন তো আমাদের সন্দেহ হচ্ছে যে গাড়ি থেকে পড়ছে, যেটা জানা যাচ্ছে ওই এলাকার লোকেরা বলছে। এখন সেটা আমরা তো নিজে চোখে দেখিনি। এখন গাড়ির থেকে পড়লো না কোনো বন্ধু বান্ধব নিয়ে গিয়ে ওকে প্ল্যানভাবিক মারলো সেটা জানা যায় নাই। সেটা এখন প্রশাসন আছে, প্রশাসনের কাছে আমরা যাব, প্রশাসনের কাছে ধারস্থ হব, তারপরে খবর নেওয়া যাবে সে অ্যাক্সিডেন্টে মারা গেল না কেউ প্ল্যানভাবিক মারলো, সেটা আমরা প্রশাসনের থেকে আমরা মনে করুন জানতে পারবো, খোঁজ নিব আমরা। আমার নাম চন্দনশীল। কি ভালো, আমি বাড়ির পাশেরই একজন, আমার একদম বাড়ির লাগোয়াই বাড়ি আমার। হ্যাঁ, আমার পাড়ায় লোক, সাক্ষাৎ আমার মনে হয় মামাতো ভাই হয়, পাড়া প্রতিবেশী।